শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও তো একদম বিন্দাস আছি। দেখো, কালকে রাতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য শিশিরের একদম ফোটার মতন পড়ে আছে ঘাসের মধ্যে বৃষ্টিগুলো। আর এদিকে একটা বড় সড়ো ক্ষতি হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো এই যে অতটা উঠেছে, আর এদিকে একটা ক্ষতি হয়ে গেছে, সেটা হচ্ছে ওই দেখো বাঁধটা ভেঙে গেছে। আর সেই তোমাদেরকে বলেছিলাম যে যেখান দিয়ে রাস্তা হবে, তো এই দিকটা হয়তো ভালোভাবে করে দেয়নি। দেখো ওই দিকটা একদম কিন্তু ঠিক আছে, কিন্তু এই জায়গাটা ভেঙে গেছে। আর আমাদের পাড়ের কাছে পুরো জল চলে এসছে দেখো। আর কদিন পর ঘর ডুবে যাবে আমাদের। খুব ভয় লাগে জানো তো, মানে এই দেখো একটুখানি ডিস্টেন্স দেখো পুকুর থেকে, আর অলরেডি জল ওই দেখো অতটা উঠে গেছে। আর পাড়টাও ভালো করে বাঁধাও হয়নি, দেখেছো পাড়টাও একবারে ভেঙে গেছে, ধস নেমে গেছে। ওদেরই ভালো করে বেঁধেছে মুনিশ টুনিশ দিয়ে, তাই মানে কত মুনিশ দিয়ে, তাই দেখো ওদের ভেঙে গেছে। তাহলে আমাদের তো সেই জায়গায় অত মুনিশ লাগেনি, 4-5টা মুনিশ দিয়ে বাঁধা হয়েছে, তাহলে তো ভাঙবে বলো। আর জল উঠে গেলে ভয় লাগে, জল উঠে গেলে ধরো ঘর আছে তো, তার জন্য। দুদিনের জল দেখো সমানে তো জল হয়ে যাচ্ছে, দুদিনের জলে এতটা উঠে গেছে। পুরো আকাশ একদম কালো হয়ে আছে। তো বৃষ্টি আবার নামলো বলে সবেমাত্র একটুখানি কমেছে। চলো আমি ব্রাশটা করে নিই গা। তো ব্রাশ টাশ করে এদিকে চলে এসেছিলাম মিত্রে জল টল খেয়ে বিছানাটা তুলতে। আর আজকে চাদরটা তো সব কাচবো, কারণ অনেক দিন হলো বিছানার চাদর বালিশের ওয়ার কাচা হয় না। আর কদিন ধরে যেহেতু জল পড়ছিল, মানে বৃষ্টি হচ্ছিল, যার জন্য এত মানে স্মেল বেরোচ্ছে, মানে বিচ্ছিরি একটা। আর বর্ষাকালে তো বুঝতেই পারছো, মানে ঘাম হোক বা না হোক, একটা বর্ষার একটা আলাদাই স্মেল থাকে, বাজে। তো সেটাই আর কি দূর করার জন্য আমাকে কাচাকুচি করতে হবে। আর অনেক দিন কাচিও নি, তাই ভাবলাম যে আজকে তাহলে সকালে বৃষ্টিটা হয়ে গেল, তারপর দেখলাম আকাশ বেশ পরিষ্কারই হয়ে গেছে। তারপরে দিকে চলে আসলাম সব কিছু আর কি গুছিয়ে গাছিয়ে নিয়ে কাচাকুচি করতে। দেখেছো কত জমে গেছিলো। কাচাকুচি তো আমার ডেলি হয়, কিন্তু যেহেতু এই কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো, তেমনভাবে রোদ উঠছিল না, তাই তেমন কিছু আর কাচিনি। ওই দুটো একটা বাড়িতে পড়া, যেগুলো প্রত্যেক দিন পড়ি, তো ডেলি লাইফের ওইগুলো আর কি কেচে দিয়েছিলাম। আর আমি সারাক্ষণ কাজ করতে আসলে ও জ্বালাতে শুরু করে দেয়। দেখো জ্বালাচ্ছিল, ওই লগাটাকে দিয়ে চুলটাকে টানছিল। তো ওরকমই সারাক্ষণই, তোমাদেরকে তো বলেছি কিছু কিছু জিনিস ক্যামেরাতে ধরা পড়ে, সেগুলো আমি নিই না, কেটে কুটে দিই, যার জন্য তোমরা দেখতে পাও না। কিন্তু যেগুলো আজ এবার থেকে ভেবেছি আর কি এইগুলো নিয়েই রাখবো, স্মৃতিচিহ্ন হিসেবে থেকে যাবে। তো ও যখন থাকবে না এখানে, তখন আমি না হয় এগুলো দেখে দেখেই কাটিয়ে দেবো, তাই না বলো? তো জানি না আমার সাথে থাকবে কি না, কারণ ওর টিকিট প্রায় কাছের দিকেই, মানে ও এখনও টিকিট কাটেনি, যেহেতু পায়নি টিকিট, তাই আর কি কাটতে পারিনি। তো কাটলে তো এতদিন চলে যেত। আর ওকে আমি বললাম যে কাটুনি যখন, তাহলে রথযাত্রাটা দেখে তাহলে একবারে যাবে। তো ও বললো যে টিকিট তো পাচ্ছি না, এখন জানি না কি করব। আর মানে আমার যদি আর কি হুকুম চলে, তাহলে তো আমি বলবো যে ওকে যেও না, কিন্তু কি করব, এখানে তো খাবার দাবারের ধরো প্রবলেম হচ্ছে। বাবার কত চালাবে, তাই না? একটা ধরো খাটিয়ে আর 4 জনা বসে বসে খাচ্ছি, ওই মানুষটাই বা কী করে করবে বলো? তো সমস্ত কাজবাজ কমপ্লিট, আর এইমাত্র খেলাম, আজকে ভিজে ভাত খেয়েছি আলু চচ্চড়ি দিয়ে। আর এখন হচ্ছে শাক বাজবো, কিন্তু আমি আগে স্নানটা সেরে আসি। মা আজকে পুজো দিয়ে দিয়েছে, তাই পুজো দেওয়ার ওদিকে পুজো দেওয়ার ঝামেলাটা নেই। তো চলো স্নান টান করে এসে আবার ওদিকে শাক বাজতে হবে। তো দেখা করছি পরে তোমাদের সাথে, স্নান করে আসে আগে, টাটা। তো স্নান টান করে চলে এসেছি। আর আমার বরটা বাড়িতে থাকলে আমার অনেকটা কাজ এগিয়ে দেয়। তো এই দেখো আমি আস্তে আস্তে দেখি ওনার শাক বাছা হয়ে গেছে। তো আমি এসে একটুখানি আর কি দেখে নিলাম যে আর শাক আছে কিনা, কারণ ও তো ধরো অত দেখে শুনে বাছে না, তার জন্য আর কি। আর এগোটা মা মাঠ থেকে এনেছিল, আর আমরা যেগুলো এনেছিলাম ওগুলো তো হাইব্রিড কলমি, বাজার থেকে এনেছিলাম। আর মা মাঠ থেকে যেটা এনেছে সেটা আমি রেখে দিলাম, কালকে না হয় হবে। আর কিছুটা পাটের শাকও ছিল, ওটাও রেখে দিলাম। তো চলো এখন কাটাকুটি করে নিই ওই সবজিগুলো, কি কি রান্না হবে সেগুলো আর কি। তো আজকে রান্না করব উচ্ছে ভাজা, আর করব যেহেতু নিরামিষ শনিবার ধরো, আর একটু পোস্ত আর ডাল করব। তো রান্নাটা আজকে
আজকে আমিই করব, কারণ মা ওদিকে একটুখানি বিজি ছিল, আর মা যেদিনকে ব্যস্ত থাকে সেদিনকে তো আমিই করি। তো বাবা আর কি খুব একটা পছন্দ করে না, যেহেতু আমি কি বলতো নুন ঝালটা ঠিক মতন আমি ব্যালেন্স করতে পারি না, যেটা সত্যি সেটাই বলছি। তার জন্য আর কি বাবার পছন্দ হয় না। তো খায় না এমনটা না, খায় কিন্তু পছন্দ হয় না। ওই যে মা করলে, ধরো মা অনেক দিন ধরে সংসার করছে, মায়ের সংসারে একটা ব্যালেন্স আছে, কিন্তু আমি তো পারি না, আমাকে ওই চেঁকে চেঁকে দিতে হয়। কিন্তু মায়ের সংসারে থাকতে আবার চাকতেও পায় না, মানে বলে যে ওগুলো অলক্ষী। তো অ্যাকচুয়ালি মেয়েরা যাই করবে তাতেই নাকি অলক্ষী। মেয়েরা কেন জানি এরকম অলক্ষী, আমি সেটাই বুঝতে পারি না। এই জিনিসটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে হয় না, ছেলেরা যাই করে তাতেই ছেলেরা সাধু পুরুষ। তো এদিকে রান্নাবান্না করে আমরা একটুখানি গঙ্গা স্নান করতে যাব, বোনও যাবে আমাদের সাথে, তাই বেরিয়ে পড়েছিলাম। সমস্ত কাজ বাজ সেরে মাকে হাঁড়ি কড়াইটা মানে দিয়ে দিলাম, কড়াইটা শুধু, হাঁড়িটা ভাত ছিল। তো মা ওদিকে মেজে টেজে নেবে, আর এদিকে আমরা চলে এসেছিলাম, যেহেতু কালকে রথযাত্রা ছিল তাই আজকেই গঙ্গা স্নানটা করে নিলাম। আর দেখেছো এখনও পর্যন্ত কিন্তু মেঘমেঘই হয়ে আছে, আর রথের দিন তো বৃষ্টি হয়, তো কালকে হয়তো হবে বৃষ্টি, না হলে তো বলে রথের চাকা গড়ায় না। আর চলে এসেছিলাম আমরা এই চৌধুরীপাড়ার ঘাটটাতে, কারণ যেটা আমাদের মেন গঙ্গা মানে মেন ঘাট, ওটা তো এখন ওই পুকুরের জলের মতন হয়ে গেছে, তো ওটাতে আর স্নান করা যায় না এখন। স্নানের ঘাট বলতে আর কি এটাই, কারণ এখানেই সবাই আসে। আর এই যে বললাম বোনও এসেছিলো, তাই তিনজনে মিলে চলে এসেছি, আর প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। ভাবছিলাম যে গঙ্গা স্নান করতে করতে যদি বৃষ্টিটা চলে আসে খুব ভালো হবে, কারণ বৃষ্টির ওই গঙ্গার জলে বৃষ্টিটা পড়লে না দেখতে সুন্দরও লাগে, আবার ভয়ও লাগে আমার খুব, কারণ ওই জলটা কেমন জানি হয়ে যায় যখনই বৃষ্টির জল পড়ে, একদম সে ভয়ানক টাইপের, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু ওই জলে নামতে তখন না খুবই ভয় লাগে, তো মনে হয় যে ডুবে যাব। আর আমার গঙ্গা স্নান করতে খুব ভালো লাগে, কিন্তু ভয় লাগে ওই যে খাল টাল থাকে, ধরো চোরা বালি থাকে, তো অনেক সময়তে চোরা বালিতে যদি পাটা পড়ে যায়, তো তার জন্য এই দেখো আমি মগ এনেছি, আর মগ দিয়ে দিয়ে এখন স্নান করছিলাম দুজন মিলে, আমি আর বোন। তো শ্যাম্পু করে নিলাম, ফার্স্টে ভেবেছিলাম যে শ্যাম্পু করবো না, এমনি মাথা ধুয়ে চলে আসবো, তারপর দেখছি গঙ্গা স্নানই যখন করতে এসেছি তাহলে একটু শ্যাম্পুই করে নিই। তো চলো স্নান টান করে একবারে দেখা করছি তোমাদের সাথে। তো এই যে স্নান টান কমপ্লিট, আর এই যে এখন যাবো বাড়ি। খুব ভালো লাগছে, মানে এইদিকে আবার মেঘ করেছে অন্ধকার করে একদম, বৃষ্টিটা হলে একটু ভালো লাগতো, বৃষ্টি পড়লে মানে গঙ্গাধারে আসতে খুব ভালো লাগে। তো চলো একবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছে, কারণ ফোন ডিকিতে নেবো, প্রচণ্ড ভিজে গেছি সব কিছুই, প্রচণ্ড কি শান্ত করলাম, ভিজিয়ে গেছি, আর ফোন হাতে ধরা যাবে না, আর স্রোত আছে, ভয় হয়ে স্নান করলাম। মাথায় জড়িয়ে টাটা, বাড়ি গিয়ে দেখা করছি। এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর জল কত জোরে যাচ্ছে সত্যি আমরা বুঝতে পারিনি, স্নান করছিলাম তো, আর প্রচন্ড হাওয়া দিচ্ছে। আমি ওদেরকে বলছি একটু ওয়েট করে যেতে, কারণ ওয়েট করে গেলে একটু বৃষ্টিটা দেখতে পাবো, মানে যেতে পারবো। তো কই মাথাটা মুছবো, আমি মাথাটা মুছি না, ভিজবো, তো পরে দেখা করছি তোমাদের সাথে। বৃষ্টির আশাতে বসে থেকে বৃষ্টি তো আর এলো না, কি আর করব, ভিজে কাপড়ে কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো, তাই আর কি এদিকে মহাদেবটাকে জল দিলাম, একটু জল দিয়ে চলো বাড়ি চলে যাই, কারণ অনেকটা বেলা হয়েছিল, খাওয়া দাওয়া করতে হবে, খিদে পেয়েছিল প্রচণ্ড। তো এই যে বাড়ি চলে এসেছি, আর লাঞ্চ হচ্ছে আলু উচ্ছে ভাজা, শাক ভাজা, পোস্ত, এটা হচ্ছে দিদাদের পোস্ত, তিল পোস্ত হয়েছে, এটা আমাদের পোস্ত, আর এটা হচ্ছে দিদাদের তরকারি, পুঁই ডাঁটা দিয়ে কিসব দিয়ে করেছে। চলো খাওয়া দাওয়া স্টার্ট করে, অনেকটা লেট হয়ে গেছে, 4টে বাজে প্রায়। 4টের সময় লাঞ্চ সেরে উঠে ঘুমোতে তো আর পাইনি, কারণ অত লেটে উঠে আর কি ঘুমাবো, তাই না বলো, বাইরে একটুখানি পাইচেলে টাইচেলে করতে করতে দেখি সন্ধে লেগে গেল, তারপর সন্ধে টন্ধে দিয়ে এদিকে রেডি হয়ে গেছি পার্লারে যাওয়ার জন্য। আর আজকে আবার বোনও আমাদের সাথে যাবে পার্লারে, ও আইব্রো করবে, তো ও আমার কাছেই বলেছিল করবে, আর আমি বললাম ওকে যে করে দেবো না, কারণ এর আগেরবার করে দিয়েছিলাম, ওর পছন্দ হয়নি, তার জন্য ওকে বললাম যে চল তাহলে আমাদের সাথেই যাবি, পার্লারে একবারে কাকিমার কাছে করে নিবি, কাকিমা দেখে শুনে ভালো করতে পারে। সত্যি কথা বলতে বাড়িতে করতে আমার অনেকটা প্রবলেমও হয়, তাই হয়তো একটু এদিক ওদিক হয়ে যায়, তখন ওর পছন্দ হয় না। আর এদিকে দেখো প্রচণ্ড মেঘ করেছিল, তো সকাল থেকে তো মেঘই দেখছি, বৃষ্টি আর হলো না, সেই সকালবেলা একবার হয়েছে। আর এদিকে চলে এসেছিলাম পার্লারে, আর পার্লারে এসেই দেখি কাস্টমার ছিল, তার জন্য কাকিমা বুড়ো করছিল বলে ওকে একটুখানি বসিয়েই রাখলাম, ওইদিকে আমার বড় দাঁড়িয়ে ছিল। বৃষ্টিটা দেখো শুরু হয়ে গেছে, বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর যেহেতু আমার বর বোনকে নিয়ে যাবে তার জন্য আর কি
একটু দাঁড়িয়ে ছিল। আর ওই যে ও চলে গেল। তো চলো আমি একটু কাজবাজ করে নিই গা, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো চলে আসলাম এদিকে, কাজবাজ করে একটুখানি বসে পড়েছি। আর ওদেরকে ছেড়ে আসার পর না মনটা একটু খারাপ লাগছিল। কেন বলো তো, ওই যে কদিন ধরে সমানে বাড়িতে ছিলাম, তার জন্যই ওই যে আদাতটা লেগে গেছে। আমি তো ওই জন্যই আদাত কারোর মানে প্রতি লাগাতে চাই না। কারণ কি বলো তো, আমার কাজটা এখন আগে, কারণ কাজ না করলে আমি খেতে পাবো না। আর আমার খাবারটা জোটাচ্ছে কিন্তু আমার এই ডিউটিটাই। তো যার জন্যই আর কি ডিউটিটাই মন দিয়ে করতে চাই। এখন কোনো দিকে ফোকাস আমার নেই। আর এই যে একটা খুলেছি ইউটিউব চ্যানেল, এটার প্রতিও ফোকাস। তো এখন আমার দুটো জিনিসের প্রতি ফোকাস, বাকি আর সব কিছুই আমি সাইডে রেখে দিয়েছি। কারণ ইউটিউবটা নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করছি, আমি সত্যিই বলছি। আমি জানি না আমি কোনোদিনও সাকসেস হতে পারবো কি না। তো আশা তো দেখো সবারই মনেই থাকে, সেরকম আশা আমার মনেও আছে। তো তোমরা যদি ভালোবাসা দাও, সাপোর্ট করো, তাহলে হয়তো নিশ্চয়ই হবে। আর তোমরা যদি ভালোবাসা না দাও, সাপোর্ট না করো, তাহলে হয়তো হবে না। তো সব কিছুই তোমাদের হাতে। আর আমি আমার মতন পরিশ্রম করে যাব, বাদবাকিটা ভগবানের হাতে। আর এদিকে চাটা খেলাম, চাটা খাওয়া দাওয়ার পর একটু কাকুলিদির কোলে মাথা দিয়ে শুলাম, কারণ মাথাটা না প্রচণ্ড ব্যথা করছিল। কিসের জন্য জানি না, কিন্তু খুব ব্যথা করছিল। তাই একটুখানি শুয়ে কাকুলিতে একটু মাথাটি টিপে দিল, একটু রিল্যাক্স করলাম। তারপর ওদিকে বর চলে এসেছিলো নিতে। আর এখন চলে যাচ্ছি বাড়ি। আর বাড়ি যাওয়ার পথে একটু ওষুধও নেবো, কারণ মাথা ব্যথা এখনও পর্যন্ত কমেনি। মাইগ্রেনের প্রবলেম নেই আমার, কিন্তু তাও জানি না কেন মাঝে মাঝে না মাথাটা খুব ব্যথা করে। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলটা প্লিজ 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 নতুন হলে সাবস্ক্রাইব করে দিও গো। তোমাদের সাপোর্টের এখন খুব দরকার। তোমরা সবাই ভালো থেকো, টাটা।